ভারতের টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ঢোকার চাবিকাঠিটাই কিন্তু হলো এই এন্ট্রান্স এক্সামগুলো। কিন্তু শুধু দিনরাত খেটে গেলেই সাফল্য আসে না। এর জন্য লাগে একটা স্মার্ট স্ট্র্যাটেজি আর তার সাথে ডিসিপ্লিন। তো চলুন আজ আমরা এই সফল হওয়ার রাস্তাটা নিয়েই একটু কথা বলি। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই স্বপ্নটা দেখে। ক্লাস 12-এর পর ইঞ্জিনিয়ারিং নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় একটা ক্যারিয়ার অপশন, আর এই স্বপ্নটাকে সত্যি করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপই হল এন্ট্রান্স এক্সাম। কিন্তু রাস্তাটা কিন্তু বেশ কঠিন, কম্পিটিশন অনেক হাই, কারণ সারা দেশে 25টারও বেশি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম হয়। তো এতগুলো অপশন দেখে মাথা গুলিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? কোনটা টার্গেট করা উচিত? আচ্ছা, প্রিপারেশনটা ঠিক কিভাবে শুরু করা যায়, এই সব প্রশ্নের উত্তরই আমরা আজ খোঁজার চেষ্টা করব। এই যে এতগুলো পরীক্ষা, এগুলোকে সহজে বোঝার জন্য আমরা প্রথমে 3টে ভাগে ভাগ করে নিতে পারি। এতে কি হবে, প্রিপারেশন নেওয়ার জন্য একটা ক্লিয়ার ডিরেকশন পাওয়া যাবে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। প্রত্যেকটা ক্যাটেগরির কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। যেমন ধরুন, ন্যাশনাল লেভেলের পরীক্ষা মানে জেইই, এগুলো দিলে দেশের সেরা আইআইটি বা এনআইটিতে পড়ার সুযোগ পাওয়া যায়। আবার স্টেট লেভেলের পরীক্ষা যেমন WBJEE, এগুলো মূলত সেই রাজ্যের কলেজগুলোর জন্য। আর ভিআইটি বা SRM এর মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তাই নিজের লক্ষ্যটা ঠিক করে পরীক্ষা বেছে নেওয়াটাই হলো প্রস্তুতির প্রথম কাজ। দেখুন, প্রিপারেশনের জন্য টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ জরুরি। সাধারণত পরীক্ষার সিজনটা জানুয়ারিতে জেইই মেন দিয়ে শুরু হয়ে জুন পর্যন্ত চলে। এই টাইমলাইনটা মাথায় রাখলে নিজের পড়ার প্ল্যান বানানো বা রিভিশনের জন্য সময় বের করা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে, প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হবে। এখানে আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যেটা আপনার সফল হওয়ার রাস্তাটাকে আরও সোজা করে দেবে। দেখুন, যে কোনো বড় প্রস্তুতির ভিত কিন্তু এই 3টে পিলারের উপর দাঁড়িয়ে থাকে। ফার্স্ট স্টেপ, কি পড়তে হবে আর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা ভালো করে বুঝে নেওয়া। সেকেন্ড, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলা। আর থার্ড, একটা রিয়েলিস্টিক রুটিন বানিয়ে সেটাকে ফলো করা। একটা কথা মাথায় রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা কিন্তু মুখস্থবিদ্যার খেলা নয়। এখানে আপনার কনসেপ্ট কতটা ক্লিয়ার সেটাই আসল। ফর্মুলার পেছনের লজিকটা যদি বুঝে যান, তাহলে যে কোনো কঠিন প্রশ্নই কিন্তু সহজ মনে হবে। কারণ একজন ইঞ্জিনিয়ারের আসল কাজই তো নলেজকে অ্যাপ্লাই করা, তাই না? প্রস্তুতির সময় 10টা বই না পড়ে কয়েকটা ভালো বই বারবার পড়াটা অনেক বেশি কাজের। বেসিক স্ট্রং করার জন্য NCERTর কোনো বিকল্প নেই। তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আর নিয়মিত মক টেস্ট সলভ করলে প্রিপারেশনটা কমপ্লিট হয়। শুধু পড়লেই তো হবে না, পরীক্ষায় ভালো নম্বরও পেতে হবে। আর এই দুটোকে এক করতে গেলে কিছু ভালো অভ্যাস তৈরি করতে হয়। যেমন রোজ প্রবলেম সলভ করা, নিয়মিত রিভিশন দেওয়া, টাইম ধরে পরীক্ষা দেয়া আর নিজের ভুলগুলো থেকে শেখা। এই অভ্যাসগুলোই কিন্তু একজন সাধারণ স্টুডেন্ট আর একজন টপারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই যে এত খাটনি, এটা কিন্তু শুধু একটা পরীক্ষার জন্য নয়, এটা একটা ব্রাইট ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট। চলুন এক ঝলকে দেখে নিই এই জার্নির শেষে কি অপেক্ষা করছে। আসল লক্ষ্যটা হলো দেশের টপ একটা কলেজে নিজের জায়গা করে নেওয়া। সেটা আইআইটি হতে পারে, এনআইটি হতে পারে বা অন্য কোনো সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ। এই প্রতিষ্ঠানগুলো শুধু ওয়ার্ল্ড ক্লাস শিক্ষাই দেয় না, ভবিষ্যতের লিডার তৈরি করে। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ক্যারিয়ারের কত দারুণ দারুণ সুযোগ রয়েছে। গুগল, অ্যামাজনের মতো বিশ্বের সেরা কোম্পানিগুলো এই কলেজগুলো থেকেই সরাসরি হায়ার করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের মতো আজকের দিনের সবচেয়ে ডিমান্ডিং ফিল্ডগুলোর দরজাও কিন্তু এখান থেকেই খুলে যায়। তাহলে একটা ভালো প্ল্যান, নিজের ওপর বিশ্বাস আর কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক, এই 3টে জিনিস থাকলে কিন্তু ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে সাকসেস পাওয়া সম্ভব। প্রশ্ন একটাই, নিজের ফিউচারটা নিজের হাতে গড়ার জন্য প্রস্তুতি শুরু করার সেরা সময়টা কি এখনই নয়?